বাড়িতে ছোট বাচ্চা আছে আর সন্ধে হলে পিৎজা খাবো বলে মাথা খারাপ করে দেয়? তাহলে ঝটপট বানিয়ে ফেলো এই পদ্ধতিতে একদম ঘরোয়া হোমমেড পিৎজা, যেটা বাচ্চার শরীরের জন্যও ভালো আর খুব কম সময়ে এটা ইজিলি বানানো সম্ভব। এই পিৎজা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে 2 বাটি সুজি আর 1 বাটি টক দই নিয়ে তাতে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং আরেকটু জল দিয়ে আর স্বাদ মতো সামান্য লবণ দিয়ে ভালো করে এই মিশ্রণটা ফাটিয়ে তৈরি করে রাখতে হবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে এই মিশ্রণটা রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিট। এবার তৈরি করে নিতে হবে পিৎজাতে দেওয়ার জন্য টপিংসগুলো। তো টপিংস দেওয়ার জন্য আমি এখানে প্রথমেই বেছে নিয়েছি কিছু হেলদি ভেজিটেবলস, যেগুলো বাচ্চা সহজে খেতে না চাইলেও এই পিৎজার মধ্যে দেওয়াতে কিন্তু সে ভালো মতো খেয়ে নেবে। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস ভালো করে কুচিয়ে নিয়েছি। চাইলে মাশরুম, পনির, সোয়াবিন এগুলোও কিন্তু ব্যবহার করা যেতে পারে, যেগুলো বাচ্চার হেলথের জন্য ভালো হয়। এরপর একটা তাওয়া বা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে কিছুটা বাটার দিয়ে ওই দই আর সুজির মিশ্রণটা ঢেলে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট বেক করার জন্য রেখে দিয়েছি। ততক্ষণে একটা কড়াইতে সামান্য বাটার নিয়ে তাতে ভেজিটেবলসগুলো একটু লবণ আর সামান্য হিং দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যাতে ভেজিটেবলগুলো নরম হয়ে যায় আর কাঁচা ভাবটা না থাকে। ভেজিটেবলসগুলো ভাজতে ভাজতে ততক্ষণে 5 মিনিটের মধ্যে এই পিৎজার বেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আবারও সেই ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বাটার নিয়ে এই পিৎজার বেসটার যে দিকটা কাঁচা রয়েছে সেই দিকটা উল্টে দিয়ে দিলাম, আর বেসের যে দিকটা বেক হয়েছে তার উপরে কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং ভেজে রাখা ভেজিটেবলগুলো তার ওপর দিয়ে দিয়েছি আর কিছুটা টমেটো কুচি তার ওপরে সাজিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিজ। এবার একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো পিৎজাটাকে ভালো করে বেক করে নিয়েছি। এখানে আমি পিৎজার ওপরে সামান্য সবজি মশলা ছড়িয়ে দিয়েছি, আর যেহেতু বাচ্চা খাবে তাই আমি কোনো রকম চিলি ফ্লেক্স ইউজ করিনি। এখানে চিলি ফ্লেক্সও ইউজ করা যায় আর সামান্য গোলমরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে। আমি জাস্ট এখানে একটু সবজি মশলা ইউজ করেছি। আর একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টলি একটা পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে, যেটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে। আর এইভাবে বাড়িতে বাচ্চা থাকলে ঘরোয়া পদ্ধতিতে কম সময় একটা মুখরোচক পিৎজা কিন্তু বানিয়ে দেওয়া যেতেই পারে, যেটা বাচ্চার হেলথের জন্যও ভালো হবে আর টেস্টিও হবে। আর এইভাবে ঝটপট পিৎজা বানিয়ে তোমার বাড়ির বাচ্চাকে সারপ্রাইজ দিয়ে ফেলো।